নমস্কার। কবিতা মনের সকল রুদ্ধদ্বার খোলে, দুঃখগুলো আকাশ পায়, স্বপ্নগুলো উড়ান, জমে থাকা প্রতিদিনের মৃত্যু পায় ডানা, অক্ষরগুলো পায় ভাষা অমৃতের সন্ধান। আর এ কারণেই ৩রা মে ২০২০ থেকে বিশ্বের কবিদের কবিতা পাঠ করে চলেছি। আজ আবারও পড়ব কবি মৌ চট্টোপাধ্যায়ের ৪ এক্কে ৪ গ্রন্থ থেকে কবিতা। আমি যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম সেটা মৌ চট্টোপাধ্যায়ের কবিতা সংহিতার একটি প্যারাগ্রাফ। পড়ছি মৌ চট্টোপাধ্যায়ের কবিতা, কবিতা সংহিতা। কবিতা মনের সকল রুদ্ধদ্বার খোলে, দুঃখগুলো আকাশ পায়, স্বপ্নগুলো উড়ান, জমে থাকা প্রতিদিনের মৃত্যু পায় ডানা, অক্ষরগুলো পায় ভাষা অমৃতের সন্ধান। দিনের আলো ফুরিয়ে গেলে মৌন মিছিল মাঝে আশ্রয় আলাপগুলো নতুন কাগজে, মন্ত্র পায় ছন্দগুলো যন্ত্রগুলো ভোলে, মায়ের মতো কবিতারা স্নেহের আঁচল তোলে। উপাচার অলঙ্কার আড়ম্বর বৃথা রচনা করি মন কাব্যে কবিতা সংহিতা। এমন সেতুর আলাপ দেখো নিরাভরণ সম, কাব্য মেলায় সেই তো বটে অতি নিকটতম। আচলা ভরে এক মুঠো কবিতা তোমায় দিলাম ছুঁড়ে, ছন্দ গীতির সূচনা হয় এই কবিতার সুরে। মোয়ের কবিতাটি মোয়ের এই কাব্যগ্রন্থটি ৪ এক্কে ৪, মানে সম্পর্কের টানাপোড়েন, দেশ দেশান্তর, পাহাড়ের আঁকে বাঁকে, সমুদ্র মন্থন। এই ৪টি এক ফর্মা করে কবিতার বই হতে পারত বা হয়তো হয়েছিল। সেই সকলগুলিকে নিয়ে এই গ্রন্থটি ৪ এক্কে ৪। বইটি আমি আগেও বলেছি প্রকাশক পাঠিয়েছিলেন, তাকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। এরপর আমি পড়ছি তার আরও কবিতা। তার কবিতাগুলি সবই আমার পড়া। আপনাদের জন্য কিছু কবিতা আমি পড়ছি। এই যে ইরাবান বলে একটি কবিতা পাচ্ছি। ইরাবান, মৌ চট্টোপাধ্যায়। অদ্ভুত কিছু ভালো লাগাগুলো ঢেউদের পায়ে পায়ে আমাকে বলেছিল দুঃখ নেবে মেঘেদের গায়ে গায়ে। বেমালুম ভুলে গেল দেখো সখী নির্জন রাস্তায়, এভাবেই সব কথা দিয়ে বুঝি কথা রাখা ভুলে যায়। আমার তেমন আফসোস নেই পাড় ভাঙা তীরে বসে, এই জলধি শিখিয়েছে মোরে গুণ নেই আক্রোশে। যদি কোনো দিন ছেঁড়া খাতাগুলো হাতের পয়ধি পায়, কার নামে লেখা চিঠিগুলো ছিল ঠিকানার অন্তরায়। সেই দিন পালাবার পথ না পেলে মিশে যাব ওই সায়রে, ইরাবান হয়ে মিশে যাব তবে কোনো এক নির্বাসনে। পড়ছি মৌ চট্টোপাধ্যায়ের কবিতা হঠাৎ প্রবেশ। একটা হালকা মেঘ বারান্দার কোণ ঘেঁষে ভেসে বেড়াতে বেড়াতে আমার কম্বলে ঢুকে পড়ল। বৃষ্টি তার পথ রোধ করতে পারল না, বাগান বাড়ি ছাড়িয়ে তার অবাধ যাতায়াত। হাওয়ার আনাগোনায় মাতোয়ারা, খেজুর রসের মিষ্টি গন্ধে। শহর থেকে গ্রামের আলপথ ধরে তার মিঠে আলাপনের যাত্রাপথ বসন্তকে আহ্বান করে। শীতের বিদায় সুর বেজেছে, আগামীর অন্তরালে আগমন বার্তা নিয়ে। মৌ চট্টোপাধ্যায়কে আমার
অনেক শুভেচ্ছা। পড়ব তার এই কাব্যগ্রন্থের শেষ কবিতাটি, চাঁদের সাথে মাটির টান। চাঁদ যখন মেঘের মায়া জড়িয়ে আবডালে শুধু স্মৃতি হয়ে রয়ে যায়, জ্যোৎস্না তখন আলোকের ফলকে কানে কানে কিছু কথা বলে যায়। ছুঁয়ে দাও তুমি তারে শুধু কম্পনে স্পন্দনে, ছুঁয়ে দাও তুমি তারে শুধু স্পন্দনে, দেখো নিকষা গভীর কালো রাত, বুকে তার সহস্র আলো নিয়ে কিভাবে তোমাকে জোয়ারে আদরে টানে। ভাটার আবেশে ফিরে গেছে যারা পারে, জোয়ারে তাদের হয়তো বা দেখা হবে। চাঁদের সাথে এ মাটির টান বড়, থেকে যায় শুধু ভালো লাগা হয়ে নীরবে। বললাম মৌ চট্টোপাধ্যায়ের কবিতা। কবিকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। কবির জয় হোক। আগামী দিনে কবি আরও ভালো, আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ কবিতা লিখুন। বাংলা কবিতাকে আরও ঋদ্ধ করুন, এই কামনা।